এটা কি করলাম? তো শিল্পী বলতেছে, আরে ভাই এই 16 বছরের প্র্যাকটিস হঠাৎ করে কেমনে বলবো? তো প্র্যাকটিসটা আমাদের হয়ে যাইতেছে আস্তে আস্তে, ঠিক না? এখন আমি শেষ দুটো গান গাইবো, শেষ দুটো গান। ওকে, একজন বলছেন বিনোদিনী গোতর বৃন্দাবন কারে দিয়ে যাবি, আরেকজন বলছেন এই তোমরা কি নাচবা? হ্যাঁ, শরীরে জোর কতক্ষণ আছে আমার বই তারবা? হ্যাঁ, শিওর তো? ওকে, নাচো। এই জি স্যার, দাঁড়ান। জি স্যার, জি স্যার। হ্যাঁ, একটু নাচতে সবটা একটু মিটাই। ফজলু ভাই মাপ চাই, আমি আমার লাইনের বাইরে গিয়ে কিছু গান গাই। হ্যাঁ, দেখেন। ও টাঙ্গওয়ালি হাত তোর খালি, গাড়িটা দরকারটা কি? নাচার জন্য নাচবো এমনিতে। চাবুক রেখে আমার হাতে ধরো, সেই ভালো। একা একা ওই পথে চলো না, আর কারো নজরে পড়ো না। তাহলে যে এইখানে যে মানুষগুলো আছে এরা হলো জেনজির মানুষ। এদের সাথে আমি আমার জীবনে কোনোদিন পাঙ্গা নিতাম না, কারণ এরা যে কাম করছে 5ই আগস্টে, আমার কাছে মনে হয় যে এদের দ্বারা বাংলাদেশে অসম্ভব আর কিচ্ছু নাই, ঠিক না? এখন দেখবো তোমাদের নাচে আমার খুশি হইতেইব। চুমকি চলেছে একা পথে। এইদিকে কি আছে? জেনজি আছে? হ্যাঁ, এইদিকে আছে নাকি সব ঘুরে বেড়ায়? বইয়া থাকলেও তো নাচতেইব, কিন্তু একা একা ওই পথে চলো না, আর কারো নজরে পড়ো না। তাহলে যে মরে যাব আমি। সবার হাতটা বড় দেখতে যায়, সবার হাতটা উজ্জ্বল দা, খালি গিটটা একটু তালে দেবো সবাই একসাথে। সবার হাতটা বড় দেখো।
সাজো আর সুন্দর লাগবে গো যত সাজো আর সুন্দর লাগবে গো আর বলো লাগছে সত্যি জানো হয় যত সাজো আর সুন্দর লাগবে গো চেন্নাইনে ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে রেললাইনে ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মাতার কোলে ছেলেটি মরে গেছে বাংলাদেশ এতক্ষণ খুব চিল্লাইছে কিন্তু আর 2 মিনিট নাই চাই আর স্টেমিনা নাই করতে সাইড পাঁচজন নাচ লইব হ্যাঁ শোনো একটা কথা বলি শোনো